বলেছে তোমার মুর্শিদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে, ভয় দেখান কেন আপনি? আমার আল্লাহ তো ভয় দেখায় না, দয়াল নবীজি তো ভয় দেখায় না, আপনি কেন ভয় দেখাচ্ছেন? আপনি সাহস দিবেন, চিন্তা করো না, ঈমান গ্রহণ করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করবে। কোন এক ভাই বলেছিলেন, কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? আমি সেই ভাইকে বলছি, মুর্শিদে কামিল জান্নাতে নিয়ে যাবে এটা তো অনেক ঊর্ধ্বের কথা। একজন আমলদার হাফেজে কুরআন মানুষদেরকে সুপারিশ করে, এমন মানুষ, এমন গুনাহগার মানুষ, আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এত পাপ করছে সে যে নিশ্চিত জাহান্নামে যাবে। এই ধরনের জাহান্নামীদেরকে একজন হাফেজে কুরআন যে নেক আমল করেনেওয়ালা সেই জান্নাতে নিয়ে যেতে পারবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের পাশেই হলো মাইজভান্ডার দরবার শরীফ। এখানে গৌসে জামান, অনেকে বলে থাকেন গৌসুল আজম, গৌসে জামান, গৌসুল আজম, প্রত্যেকের মতামতটা আমরা সম্মানের নজরে দেখি। কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো ধরনের আমরা বিভ্রান্তির মধ্যে যেতে চাই না। নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর বড় ওলি। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাই নিঃসন্দেহে একজন বড় দরজার ওলি। তো ইনার সোহবতের এলাকা হলো এই অঞ্চলটা। এখানে আপনারা যারা আছেন তরিকত তাসাউফ নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেকটা জ্ঞান আছে। সেই জ্ঞানের আলোকে আমি আপনাদের বলছি, মারেফত কি এটা সঠিক বিষয় আপনাদের বুঝতে হবে। মারেফতের নামে যারা ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, এই ভুল ব্যাখ্যাটা নেওয়া যাবে না। যেটা দেহবাদীদের ব্যাখ্যা, ওই ব্যাখ্যা নেওয়া যাবে না। বরং ইসলামের বড় বড় আউলিয়া যারা, ওনারা যেইভাবে মারেফতের ব্যাখ্যা দিয়েছে ওইভাবে নিতে হবে। যদি আপনারা ভুল ব্যাখ্যা গ্রহণ করেন, তাহলে এই ভুলের কারণে পরবর্তী প্রজন্ম আমাদের এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে, সুন্নি জামাত থেকে, তাসাউফের জগৎ থেকে দূরে সরে যাবে। কারণ তখন তারা বুঝতে পারবে আপনাদের এই চিন্তা চেতনাটা ভুল। দেহবাদী চিন্তার মধ্যে থাকা যাবে না। আল্লাহ ভিতরে থাকে, আমার ভিতরে আল্লাহ আছে, পীর সাহেবের ভিতরে আল্লাহ আছে, এই ধরনের চিন্তা করা যাবে না। বরং ভাবতে হবে পীর মুর্শিদ আউলিয়ায়ে কেরামের কলবের ভিতরে আল্লাহর মারেফতের সমুদ্র আছে। মারহাবা বলেন। এইভাবে আপনাদের সঠিক জিনিসটা নিয়ে আসতে হবে। যারা পীর হন, মুর্শিদ হন, যিনি আল্লাহর ওলি হন, তিনি কিন্তু সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি হয়ে যান। আমরা শুধুমাত্র আল্লাহর বান্দা। আর যারা পীর মুর্শিদ হন, যারা আল্লাহর মনোনীত হয়ে যান, তারা বান্দা থেকে বন্ধু হয়। বান্দা প্লাস বন্ধু, দুইটা গুণ তাদের মধ্যে থাকে। আমরা কিন্তু বন্ধু হতে পারিনি, বান্দাই রয়ে গেলাম। তো বন্ধু যখন হয় তখন তাদেরকে বলা হয় ওলিউল্লাহ, আল্লাহর ওলি। তাদেরকে বলা হয় মুর্শিদ। মুর্শিদ মানে পথ প্রদর্শক, যিনি রাস্তা দেখায়, তাকে বলা হয় মুর্শিদ। এই ধরনের মুর্শিদ যারা, তাদের অনেক মর্যাদা। কোন এক ভাই বলেছিলেন, কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? আমি সেই ভাইকে বলছি, মুর্শিদে কামিল জান্নাতে নিয়ে যাবে এটা তো অনেক ঊর্ধ্বের কথা। একজন আমলদার হাফেজে কুরআন মানুষদেরকে সুপারিশ করে, এমন মানুষ, এমন গুনাহগার মানুষ, আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এত পাপ করছে সে যে নিশ্চিত জাহান্নামে যাবে। এই ধরনের জাহান্নামীদেরকে একজন হাফেজে কুরআন যে নেক আমল করেনেওয়ালা সেই জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুর্শিদে কামেল যারা, তারা তো আরো অনেক ঊর্ধ্বের কথা। সাধারণ হাফেজে কুরআন যারা, তারা আমরা লফজান বলছি সাধারণ, কিন্তু আসলে আল্লাহর দরবারে তারা অসাধারণ। আমলদার যারা হাফেজে কুরআন, তারা হাসরের ময়দানে বহু মানুষ, হাদিস শরীফে 10 জনের কথা আছে, 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আপনাদের এলাকায় হাজী সাহেব আছে না? মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে, 2টা সূত্রে রয়েছে হাদিস শরীফটা। আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাজী সাহেব যার হজ আল্লাহ কবুল করেছেন এবং ওই কবুলিয়তের অবস্থায় যদি সে ইন্তেকাল হয়ে পরকালে চলে যেতে পারে, এরকম হাজী সাহেব একজনই তার মহব্বতের মানুষদের কাছ থেকে 40 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন হাজী সাহেব যদি তার মহব্বতের মানুষদের 40 জন সুপারিশ করে জান্নাতে নিতে পারে, তাহলে যিনি মুর্শিদ আল্লাহর ওলি হন, যিনি গৌসুল আজম হন, গৌসে জামান হন,
এরকম বড় মুর্শিদ যারা, তারা কি আমাদের মতো গুনাহগার যারা তাদেরকে সুপারিশ করে নিতে পারবে নাকি পারবে না? এই জন্যে আলোচনা করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। মানুষকে নামাজের তাকিদ দিবেন, অবশ্যই নামাজের তাকিদ দিবেন, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে পীর মুর্শিদকে ছোট করা যাবে না। পীর মুর্শিদ কি মহান ইজ্জতওয়ালা, এটা হাসরের ময়দানে টের পাবেন। সুনান ও আবি দাউদের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজি বলেছেন, হাসরের ময়দানে আল্লাহর আউলিয়া যারা, তাদেরকে নূরের এক বিশাল মিম্বর আমার আল্লাহ দিবেন। এত সুন্দর নূরের মিম্বর দিবেন, ওই মিম্বরের উপরে তারা যখন আরোহণ করবে, ময়দানে মাহশারের অগণিত মানুষ ওই নূরের মিম্বরের উপরে মানুষগুলোকে দেখতে পাবে। দেখে একে অপরকে জিজ্ঞাসা করবে, এরা কারা? এদের এত সম্মান কেন? এরা এত উঁচু অবস্থানে কিভাবে গেল? এরা এত সুন্দর নূরের মিম্বরের উপরে কিভাবে উঠলো? পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করতে থাকবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সবাইকে জানায় দিবে, শোনো, এই নূরের মিম্বরের উপরে যারা আরোহণ করেছে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা আমার হাবিবের উম্মতের মধ্যে আমি আল্লাহর আউলিয়া। সুবহানাল্লাহ। তাদের এই বিশাল মর্যাদা দেখে নবী এবং শহীদ যারা, তারা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। এত মহান ইজ্জত দিবে পীর মুর্শিদ আউলিয়া যারা তাদেরকে। আর আপনি বলতেছেন, কে বলেছে যে মুর্শিদ তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবে? আমার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, পীর মুর্শিদ আল্লাহর ওলিরা আমাদের তরায় নিবে। ঠিক কিনা বলে? ওয়াজ করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। নামাজের গুরুত্ব সবাই দেয়, কেউ কম দেয়, কেউ বেশি দেয়, কিন্তু নামাজের গুরুত্ব দিতে গিয়ে ওলিয়া উলিয়ার সম্মানের উপর আঘাত করা যাবে। একজন আলেম, মুত্তাকি, যিনি পরহেজগার আমলদার আলেম, এই ধরনের আলেমরা হাসরের ময়দানে কি হবে? আমার নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদ ও আহমদের মধ্যে উল্লেখ, ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিআম ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল কাবিলাতি ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল আসাবা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লির রাজুলি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে, একজন উম্মতি বিশাল বড় একজন সমষ্টিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজনে বিশাল জনসমষ্টি। আপনার এই ফটিকছড়িতে বেশ কত লক্ষ মানুষ হইতে পারে? 6 লক্ষ প্লাস বা মাইনাস 6 লক্ষাধিক একটা বিশাল জনসমাবেশ। আমার দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন উম্মত, নবীর উম্মতের বাগানে এমন দামি উম্মত আছে যারা হাসরের ময়দানে দাঁড়ায় বলবে, আল্লাহ, এই মানুষগুলো আমাকে ভালোবাসতো, আমিও তাদের মহব্বত করি, আপনার আদালতে তারা আসামি হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আপনার দয়ার গুণে তাদের মাফ করে দেন দয়াল নবীর উম্মত হিসেবে। ওই আল্লাহর ওলির সুপারিশ আল্লাহ কবুল করবে এবং এই বিশাল জনসমষ্টিকে একজন আল্লাহর ওলির উসিলায় মাফ করে ওনার সাথে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলেন। এই মহান সম্মান দিবে একজন মুমিনে কামিল, যিনি আল্লাহর ওলি, একজন হক্কানি মুর্শিদ যিনি, তাকে। আর আমরা যদি জোর গলায় বলি যে কে বলেছে তোমাকে তো মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিবে? আরে ভাই, আল্লাহর নবী বলেছে মুর্শিদে কামিল তার গুনাহগার মুরিদানদেরকে হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। আল্লাহর নবী বলেছে, নবীর কথা কি মানা যাবে না? জোরে বলেন না, মানা যাবে কিনা? এরপরে আমি আরো বিষয়টা ক্লিয়ার করতে চাই, কারণ এগুলো যদি আমরা না বলি, একতরফা কথা এসে দেখা যায় পরে মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। কোরআন শরীফের ভিতরে আছে সূরা ইউনূসের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা সূরা ইউনূসের মধ্যে 62 নম্বর আয়াতে আছে, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ভয়ও নাই, চিন্তাও নাই। কাদের? আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই। কে বলতেছে? আল্লাহ। তো এখন যদি কেউ এসে ওয়াজ করে, উনি বড় স্কলার, মোটিভেশনাল বক্তা, বড় ডিগ্রি আছে ওনার, উনি যদি বলে, এই শোনো হে ভাইরা আমার, হাসর ময়দানে নবীরাই নফসি নফসি করবে, ইয়া নফসি ইয়া নফসি করবে, আর পীর মাশায়েখরা এরা তো নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাঁচাবে কোন সময়? পাবলিক কইবে ঠিক। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলেছেন, আমার আউলিয়া যারা, তাদের ভয়ও নাই,
চিন্তাও নাই। আর উনি বলতেছে হাসরের ময়দানে তাদের নিজেদেরই গ্যারান্টি নাই। কথা বুঝতে পারছেন নি আপনারা? এরপরের আয়াতে কি বলেন আল্লাহ তাআলা, যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরপরে স্পষ্ট করে দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে দুই জাহানে আমার আউলিয়াদের জন্য আমি আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলাম। সুসংবাদ মানে কি? জান্নাত না জাহান্নাম? আপনারা টেনশন আছেন নাকি? সুসংবাদ যেহেতু আল্লাহ জানাইছে, তাহলে কি জাহান্নামের দিকে ইঙ্গিত করলো না জান্নাতের দিকে? জান্নাতের দিকে। ভয়ও নাই, টেনশনও নাই, চিন্তা নাই, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। আবার বলছে আখেরাতে, দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ। আর এই মানুষগুলি আমাদেরকে তরাই নিতে পারবে না, তাদের নিজেদের উপায় থাকবে না। এই ওয়াজ যারা করে, এটা বাইরে ফিটফাট সুন্নি লেভেলদারি হলেও ভিতরে অন্য কিছু থাকতে, সময়ে বুঝবেন। সময় হারায় কিন্তু প্রতারণার শিকার হইলে তখন বুঝেন। প্রতারণার শিকার হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ভুল বুঝেন। আমরা কেন এই বিষয়গুলি বলি? আমরা তো বেশি ওয়াজ শোনা লাগে না। কারো খুতবা যদি শুনি, কোনো আলেম যদি 30 সেকেন্ড একটা খুতবা বলে, তখনই বুঝি উনি কত বড় আলেম। আমাদের পুরো ওয়াজ শোনা লাগে না, নাকি ভাই? উনি একজন ভালো আলেম। আমার বামে যিনি আছেন উনি আলেমদের উস্তাদ, আরো আলেম আছে এখানে। আলেম যারা, তাদের বেশি ওয়াজ শুনতে হয় না, কিছুটা শুনলেই ওনারা বুঝতে পারে উনি কিরকম আলেম। বাইরের এজেন্ডা আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। সত্যিকারের আল্লাহর আউলিয়া যারা, তাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ নিজে দিয়েছে। এটা আপনি চাইলেও কমাইতে পারবেন। ভাই আমার, বন্ধুরা আমার, যারা গুনাহগার, গুনাহগারের মধ্যে দুই রকম আছে। এক ধরনের গুনাহগার আছে নামাজ কালাম পড়ছে, ভালো মোটামুটি নেক আমল করছে, এবং তার গুনাহও আছে, গুনাহও আছে, আবার অনেক নেকিও আছে। এগুলি হলো এক ধরনের গুনাহগার। আর এক ধরনের গুনাহগার আছে যারা সেই যে ঈমান আনছে, ধরেন এক মাসে একবার হয়তো ভুলে অথবা বন্ধুদের চাপে পড়ে বা সমাজের চাপে পড়ে, ফ্যামিলির চাপে পড়ে জুমার নামাজটা পড়ছে, আর 30 দিনে 5 ওয়াক্ত নামাজের দূরের কথা, জুমার নামাজ আর পড়ছে না। এরকম মুসলমান আমাদের আছে না নাই ভাই? করে এই ধরনের গুনাহগার, এই গুনাহগার। আর যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার টুকটাক এদিক সেদিক গুনাহও করে, এই দুই গুনাহগারের মধ্যে বেশ কম আছে। কিন্তু দুইটাই গুনাহগার, একটা বড় গুনাহগার আর একটা ছোট বলতে পারতেছি না, যেহেতু কোনো গুনাহকে ছোট বলা যায় না, তুলনামূলক। তবে দুইটা গুনাহগারের মধ্যে বেশ কম আছে। একেবারেই আমল শূন্য গুনাহগার যারা, ওই তাদের চাইতে মর্যাদায় সম্মানে মোটামুটি যারা আমলও করছে গুনাহও করছে, তাদের অবস্থানটা একটু ভালো। তো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কার জন্য? নবীজি কাদেরকে সুপারিশ করবে জানেন? দয়াল নবীজি বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আহলে কাবাইর যারা, নবীর উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, বড় বড় গুনাহগার যারা, কথাটা ভালো করে খেয়াল করবেন। আহলে কাবাইর, কবিরা গুনাহগার যারা, বড় বড় গুনাহগার, এই ধরনের উম্মতকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আর আপনি ভয় দেখাচ্ছেন, কে বলেছে তোমার মুর্শিদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে? ভয় দেখান কেন আপনি? আমার আল্লাহ তো ভয় দেখায় না, দয়াল নবীজি তো ভয় দেখায় না, আপনি কেন ভয় দেখাচ্ছেন? আপনি সাহস দিবেন, চিন্তা করো না, ঈমান গ্রহণ করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করবে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল গান গেয়েছে, মানুষকে সাহস দিতেছে। উনি ভয় দেখাচ্ছে না, উনি সাহস দেখাচ্ছে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে কারীম। কত সুন্দর কথা, এটা কোরআনের কথা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহ maaf করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ভয় পায়ো না, আমার রহমত থেকে দূরে যাইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ সাহস দিতেছে আমাদেরকে।
প্রিয় বন্ধুরা আমার, এই জন্যে বলছি মানুষকে ভয় দেখাবেন না, সাহস দিবেন, আশা জন্মাবেন যে আল্লাহ নিশ্চয়ই মাফ করবে। তোমরা ভয় পাও না। নামাজ পড়ছো না, না তাহলে এখন কাজ করো, এখন থেকে নামাজ পড়ো, নিশ্চয়ই আল্লাহর ওলির উসিলায় তোমাকে আল্লাহ মাফ করবে। সাহস দেন, ভয় দেখাবেন না। ভয় দেখাইলে মনে হয় যে এটা খারিজি ট্যাবলেট, খারিজিরা ভয় দেখা।